তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। আদালতে নিয়ে যাওয়ার সময় উঠল চোর চোর স্লোগান। ধৃত 16 নম্বর বড়োর চেয়ারম্যানকে দেখানো হলো জুতো। আমাকে বলেছিল 30 লাখ টাকা লাগবে। সুদীপ পল্লের কাছে আমি বারবার তার হাতে পায়ে ধরে বারবার কেঁদেছি, বলেছি সুইসাইড করা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। অত টাকা আমি দিতে পারবো না, 5 লক্ষ টাকা। ওর কাছে যখন পায়ে ধরতে গেছি আমার দোকানটা খুলতে দাও, তখন আমাকে চত্থাপড় মেরেছে। এলাকায় দাদাগিরি, তোলাবাজি থেকে জমি জবরদখল, অসংখ্য অভিযোগ উঠেছে সুদীপ পল্লের বিরুদ্ধে। একাধিক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে শনিবার তাকে গ্রেপ্তার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। কলকাতায় প্রথম গ্রেপ্তার করা হলো কোনো তৃণমূল কাউন্সিলরকে। বেহালার জেমস লং সরণিতে ভ্যারাইটি স্টোর ছিল লাল কমল চন্দ্রর। অভিযোগ 5 লক্ষ টাকা তোলা দাবি করেন তৃণমূল কাউন্সিলর। না দেওয়ায় ভাঙচুর, মারধরের পর বন্ধ করে দেওয়া হয় দোকান। আমি বলেছি আমার কাছে টাকা নেই, অত টাকা আমি দিতে পারবো না, 5 লক্ষ টাকা। দোকানটা 3.5 মাস বন্ধ করে দিয়েছে গুন্ডামি করে। ওর দলবল এবং ও আমাকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। আমার প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে 3.5 মাসে। যখন দোকানটা খোলার ঠিক 7-8 মাস পরে কর্পোরেশনকে দিয়ে আমার সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও আমার দোকানটা ভেঙে দিল, কর্পোরেশনকে দিয়ে শেষ করে দিল আমাকে। বেহালাতেই মোটর বাইক সারানোর দোকান চালাতেন পলাশ সমাদ্দার। ব্যবসায়ীর দাবি, সমস্ত নথি থাকা সত্ত্বেও তার কাছে 30 লক্ষ টাকা তোলা চাওয়া হয়। দিতে না পারায় ভেঙে দেওয়া হয় দোকান। মায়ের ওষুধ কিনতে পারছি না, ছেলে মেয়ের স্কুলের মাইনে দিতে পারছি না। বলেছি স্যার আমার এটা ফেরত দিয়ে দিন, এরপর আমার সুইসাইড করা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। আমার থেকে টাকা চেয়েছিল বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে, আমাকে বলেছিল 30 লাখ টাকা লাগবে। আমি দিতে পারিনি, বিল্ডিং ডিপার্টমেন্ট আমার দোকানটা ভেঙে চুরমার করে দেয়। রবিবার ধৃতকে তোলা হয় আলিপুর আদালতে। ধৃতের আইনজীবী জামিনের আবেদন করে গ্রেপ্তারির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা হচ্ছে। গ্রেপ্তারি বৈধ বলে দাবি করে সরকারি আইনজীবী বলেন, ধৃত একজন প্রভাবশালী ব্যক্তি, তার নামে 5টি এফআইআর রয়েছে, তাকে পুলিশ হেফাজতে দেওয়া হোক। যেই মামলাটা সুদীপ পল্লের বিরুদ্ধে দেয়া হয়েছে, সেই মামলাটা যখন ও অ্যারেস্ট হয়েছে 8:50-এ, তারপরে ইনস্টিটিউট হয়েছে। আমরা বলেছি এই মামলাটা অ্যারেস্ট হওয়ার পরে তৈরি করা হয়েছে কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন মানুষকে হয়রানি করার জন্য। আমরা বেসিক্যালি দুটো ধারা দিচ্ছি, একটা হচ্ছে এক্সটর্শনের আর একটা হচ্ছে 109 মানে অ্যাটেম্প্ট টু মার্ডার। 5 জন আলাদা আলাদা করে অভিযোগ করেছে, যেখানে বলছে এক্সটর্শনের একটা অভিযোগ নিয়ে আসছেন। লং পুলিশ কাস্টাডি চাইছি, এখানে ইনফ্লুয়েন্সিয়াল পারসন, এর কাছে কথা বের করতে হবে। টাকা উনি তুলে কোথায় দিতেন সেই রেসপেক্টে থরো ইনভেস্টিগেশনের জন্য আমরা কিছু চেয়েছি, লারিট কোর্ট কনসিডার করছেন। ঘটনার প্রতিবাদে এদিন ফেসবুক লাইভে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস কর্মীদের 2-2.5 অফিস ভেঙেছেন, কাউন্সিলরদেরও অ্যারেস্ট করেছেন। যে সুদীপ পল্লে বেহালার বরিশা ক্লাব তার সাথে যুক্ত, এবং পহেলগাঁওতে যখন মারা যায়, শহীদ হয়, বীর শহীদ, তখন ওই পহেলগাঁওয়ে যে বাবা মা, বৃদ্ধ বাবা মা, তার দেখাশোনা করে কিন্তু সুদীপ পল্লে। তাকে আপনারা কালকে রাত্রিরে হঠাৎ করে অ্যারেস্ট করলেন, কি না তো এক্সটর্শন কেস। চাই তার পুরসভা হচ্ছে লুটের আখড়া, সমস্ত লুটপাট সবে অ্যারেস্ট করা শুরু হয়েছে। মাটির তলায় লুকিয়ে থাকলেও আইন তাদেরকে তুলে নিয়ে আসবে, সাজা দেবে। সাধারণ মানুষের টাকা খেয়ে মানুষকে প্রতারিত করে, বঞ্চিত করে যারা রাজনীতি করেছে, কেউ বাঁচবে না। পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একাধিক কাউন্সিলর। রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। প্রবীর চক্রবর্তী, সৌমিত্র রায় ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.